সম্মানীয় দর্শক, আগামী 13ই মে লোকসভা ভোটের চতুর্থ পর্ব। বাংলার 8টি আসন সহ সারা দেশের নিরিখে মোট 96টি আসনে ভোট গ্রহণ হবে। বাংলার 8টি আসন হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। এদের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র অবশ্যই বহরমপুর, যেখানে জাতীয় কংগ্রেস থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস থেকে, ডক্টর নির্মল কুমার সাহা লড়ছেন বিজেপি থেকে। ধরে ধরে কোন দল থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সমস্ত কেন্দ্রগুলিতে, অর্থাৎ বাংলার 8টি কেন্দ্র, তাদের পরিচয় দেব। জন্ম, বাবা মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং কোথায় জন্মস্থান, সমস্ত কিছু আপডেট জানিয়ে দেব। 2019 লোকসভা ভোটে এই সমস্ত কেন্দ্র থেকে কে কত ভোট পেয়েছিলেন, কারা বিজয়ী হয়েছিলেন, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। 2024 লোকসভা ভোটে অর্থাৎ এই 13ই মে কাদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে, কারা বিজয়ী হতে চলেছে, সম্ভাব্য বিজয়ী কারা, আপনাদের প্রতিক্রিয়া কি, সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং ভোট সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন সমস্ত কিছু আপডেট, অর্থাৎ এই 8টি কেন্দ্রে প্রার্থীদের নাম, তাদের পরিচয়, 2019-এর নিরিখে কে জিতেছিলেন, কত ভোট পেয়েছিলেন, কত ভোটে হেরেছিলেন, সমস্ত কিছু জানিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে দেবো যে হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র, যেখানে জাতীয় কংগ্রেস থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী জন্ম 2রা এপ্রিল 1956 সাল, বর্তমান বয়স 68 বছর, জন্মস্থান বহরমপুর। স্ত্রীর নাম অর্পিতা চৌধুরী, শিক্ষা গোরাবাজার ঈশ্বরচন্দ্র বিদ্যালয় থেকে। তিনি ছিলেন ভারতের রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী। সিভোটার সমীক্ষা বলছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী জিততে চলেছেন এবং তিনি বিজয়ী হবেন। আপনাদের প্রতিক্রিয়া কি, আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে বা কে জিততে চলেছেন, অবশ্যই জানাবেন। এরপরে জানিয়ে দেব ইউসুফ পাঠান, যিনি লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে। চলুন তার সম্পর্কে জেনে নেই। ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। জন্ম 17 নভেম্বর 1982, বয়স 41 বছর, জন্মস্থান বরোদা, গুজরাট। স্ত্রীর নাম আফরিন খান, বাবা মেহমুদ খান, মা শামিমা বানু পাঠান, ভাই বোন ইরফান পাঠান এবং বোন শাগুফতা পাঠান। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছিলেন 59,106টি ভোট, অর্থাৎ 45%। অপূর্ব সরকার ভোট পেয়েছিলেন 51,410টি, 39%। এবং কৃষ্ণা জোয়ারদার বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 1,43,038টি ভোট, অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী 80,696 ভোটে কিন্তু জিতেছিলেন। আরেকটি হাই ভোল্টেজ কেন্দ্র হলো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র জন্ম 1974, 12ই অক্টোবর, বর্তমান 49 বছর বয়স, জন্মস্থান কাছাড়, আসাম। বাবা দীপেন্দ্র মৈত্র, মা মঞ্জু মৈত্র। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী সিভোটার সমীক্ষা অনুযায়ী মহুয়া মৈত্র। আপনাদের প্রতিক্রিয়া কি, কে জিততে পারে এই কেন্দ্র থেকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। নেক্সট জেনে নেব বিজেপি থেকে লড়ছেন অমৃতা রায়, তার সম্পর্কে। চলুন জেনে নিই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি থেকে লড়ছেন হেভিওয়েট ক্যান্ডিডেট অমৃতা রায়, যার জন্ম 1961 সাল, বিয়ে হয় 1981 সালে। তিনি কৃষ্ণনগরের লোকের কাছে রানীমা বা রাজমাতা নামে পরিচিত। তিনি কৃষ্ণনগর রাজবাড়ির 39তম কুলবধূ, জন্মস্থান কলকাতা। এই কেন্দ্রের হেভিওয়েট ক্যান্ডিডেট রানীমা সম্পর্কে জানলাম। চলুন দেখে নেই SM সাদি সিপিএম থেকে লড়ছেন তার সম্পর্কে। কৃষ্ণনগর লোকসভা থেকে লড়ছেন সিপিএম প্রার্থী SM সাদি, জন্ম 1960, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ। বাবা ওয়াদাদুর রহমান, তিনি একজন সমাজসেবক। তার স্ত্রী রিটায়ার্ড স্কুল টিচার। তিনি HS পাস এবং HS পাস করেন কৃষ্ণনগর হাই স্কুল থেকে 1978 সাল। এবার দেখে নেব যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র 2019 সালের নিরিখে কে জিতেছিলেন, কত ভোট পেয়েছিলেন এবং কত ভোটে জিতেছিলেন। চলুন দেখে নেই। 2019 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্র ভোট পেয়েছিলেন 6,14,872টি ভোট। কল্যাণ চৌবে তিনি ভোট পেয়েছিলেন 5,51,654টি ভোট এবং শান্তনু ঝা ভোট পেয়েছিলেন 1,20,222টি ভোট। অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্র 63,218টি ভোটে জিতেছিলেন এই কেন্দ্র থেকে। আপনাদের প্রতিক্রিয়া কি, এবারে কে জিততে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে, অবশ্যই জানাবেন।
রানাঘাট লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল থেকে লড়ছেন মুকুটমণি অধিকারী জন্ম মাসদিয়া, কৃষ্ণগঞ্জ, নদিয়া। তিনি একজন পেশায় চিকিৎসক এবং সমাজকর্মী এবং রাজনীতিবিদ। এরপর আমরা দেখে নেব বিজেপি থেকে লড়ছেন এই কেন্দ্র থেকে জগন্নাথ সরকার সম্পর্কে। রানাঘাট লোকসভা কেন্দ্র, বিজেপি থেকে লড়ছেন জগন্নাথ সরকার, জন্ম 2রা জানুয়ারি 1963, বর্তমান বয়স 61 বছর, জন্মস্থান বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, বর্তমান বাসস্থান নদিয়া জেলা। রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে অলোকেশ দাস লড়ছেন সিপিআইএম থেকে, জন্ম 1 জানুয়ারি 1964, বয়স 60 বছর, জন্মস্থান নদিয়া, স্ত্রীর নাম সিকতা জোয়ারদার দাস। তো 2019-এর নিরিখে এই কেন্দ্র থেকে কে বা কারা জয়ী হয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন, চলুন দেখে নিই এবার। 2019 লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জগন্নাথ সরকার, যিনি ভোট পেয়েছিলেন 7,83,253টি ভোট। তৃণমূল থেকে রূপালী বিশ্বাস, যিনি ভোট পেয়েছিলেন 5,49,875টি ভোট। সিপিআইএম থেকে রোমা বিশ্বাস, যিনি ভোট পেয়েছিলেন 97,771টি ভোট। এবং কংগ্রেস থেকে মিতালি বিশ্বাস, যিনি ভোট পেয়েছিলেন 23,297টি ভোট। তো এই কেন্দ্র থেকে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন জগন্নাথ সরকার বিজেপি থেকে, তিনি জয়লাভ করেছিলেন। আপনাদের প্রতিক্রিয়া কি? আসানসোল লোকসভা কেন্দ্র, যিনি শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন। শত্রুঘ্ন সিনহা জন্ম 15 জুলাই 1946, 77 বছর বয়স, জন্মস্থান পাটনা, বিহার। তিনি ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন, জি সিনে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। স্ত্রীর নাম পুনম সিনহা। তো আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বা কারা জিততে চলেছেন 2024, অবশ্যই আপনারা প্রতিক্রিয়া দেবেন, জানাবেন। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি থেকে লড়ছেন পবন সিং, জন্ম 5 জানুয়ারি 1986, স্ত্রীর নাম জয়তী সিং, উচ্চতা 1.68 মিটার, জন্মস্থান জোখারি, বিহার। ভোজপুরি গানের জন্য তিনি জনপ্রিয়। আসানসোল লোকসভা কেন্দ্র, জাহানারা খান সিপিআইএম থেকে লড়ছেন, বর্তমান বয়স 50 বছর, জন্মস্থান জামুরিয়া, বর্ধমান, বাবার নাম রমজান খান। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস করেন রানীগঞ্জ গার্লস কলেজ থেকে। আমরা দেখে নেব 2019 লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে কে জিতেছিলেন এবং কত ভোটে জিতেছিলেন। 2019 লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে 6,33,378টি ভোট পেয়েছিলেন। মুনমুন সেন ভোট পেয়েছিলেন 4,35,741টি। সিপিআইএম থেকে গৌরাঙ্গ চ্যাটার্জি, তিনি ভোট পেয়েছিলেন 87,608টি। অর্থাৎ এই কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এবারে 2024 লোকসভা নির্বাচনে কে জিততে চলেছেন, অবশ্যই জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। বীরভূম লোকসভা কেন্দ্র, যেখানে শতাব্দী রায় লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে, জন্ম 5 অক্টোবর 1969, বয়স 54 বছর, জন্মস্থান আগরপাড়া, পানিহাটি, স্বামীর নাম মৃগাঙ্ক ব্যানার্জি। শিক্ষালাভ করেন যোগমায়া দেবী কলেজ থেকে। একসময় বাংলা সিনেমা জগতের জনপ্রিয় নায়িকা শতাব্দী রায়। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ডক্টর দেবাশিস ধর বিজেপি থেকে লড়ছেন। মিল্টন রশিদ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে লড়ছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে শতাব্দী জিতেছিলেন এই কেন্দ্র থেকে। তিনি ভোট পেয়েছিলেন 6,54,077টি ভোট। আপনাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন কৃতি আজাদ। দিলীপ ঘোষ লড়ছেন বিজেপি থেকে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি থেকে। আর সুকৃতি ঘোষাল লড়ছেন সিপিআইএম থেকে। এই কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুরেন্দ্রজিৎ সিং। এছাড়াও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন ডক্টর শর্মিলা সরকার, অসীম কুমার সরকার বিজেপি থেকে, ডক্টর শর্মিলা সরকার তৃণমূল থেকে এবং নীরব খান লড়ছেন সিপিআইএম। এরপর লোকসভা কেন্দ্র বোলপুর, যেখানে অসিত কুমার মাল লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে, শ্রীমতী প্রিয়া সাহা লড়ছেন বিজেপি থেকে, শ্যামলী প্রধান লড়ছেন সিপিআইএম থেকে। 2019 লোকসভা কেন্দ্রে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূলের অসিত কুমার মাল। তিনি মোট ভোট পেয়েছিলেন 6,99,171টি। তো জানিয়ে দেওয়া হলো বাংলার 8টি লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তাদের পরিচয়। 2019-এর কারা জিতেছিলেন। আমরা তাকিয়ে থাকবো 2024 লোকসভা নির্বাচন আগামী 4 জুন বাংলার জন্য কি ফলাফল আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।